আপনারা দেখছেন বার্তা এক নজর। জলদাপাড়া ও খয়েরবাড়ি বন সংলগ্ন ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা, শালকুমার এবং দেওগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার প্রায় 200 জন মানুষকে ব্যক্তিগত উদ্যোগে সার্চলাইট দিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। যে সামান্য কি নাম জানো? আগান খানে অল্প আগান আব্দুল আজিজ রঞ্জন বর্মন এবং প্রাক্তন ইডিসি এলাকাগুলোতে, এপিসি এলাকাগুলোতে লাইট বিতরণ বিধায়কের নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে যে সমস্ত জায়গায় হাতির খুব উপদ্রব হচ্ছে সেই সমস্ত জায়গায়, ফালাকাটা বিধানসভার যে সমস্ত জায়গাগুলোতে আর কি হাতির উপদ্রব হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোতে লাইট বিতরণের একটা ব্যবস্থা করা হয়েছে। আজকে আমাদের ফালাকাটা 2 নম্বর মণ্ডলের দেওগাতে আমরা এই লাইট বিতরণ করলাম। ভবিষ্যতে আমাদের এই লাইট বিতরণ আজকে আমাদের কর্মসূচি বলতে এই সার্চ লাইট, যেটা হাতি তাড়ানোর ক্ষেত্রে এবং হাতি দেখার ক্ষেত্রে খুব প্রয়োজন, সেই সার্চ লাইট বিতরণের একটা অনুষ্ঠান। কোথায় করলেন? এটা আমাদের মণ্ডল সভাপতি মাননীয় রঞ্জন বর্মনের বাড়িতেই এই ছোট আয়োজন করা হয়েছে। কাদেরকে দেবেন এগুলো? এগুলো আমাদের ফরেস্ট লাগোয়া যে সমস্ত বাড়িগুলো আছে তাদের মধ্যে কিছু লোককে দেওয়া হবে, কারণ সমস্ত লোককে দেওয়ার মতো সামর্থ্য আমার নাই, এটা ব্যক্তিগত উদ্যোগেই করা হচ্ছে। তো সেই 33টা বুথ মূলত এই মণ্ডলের দেওগাঁও এবং শালকুমার এবং ময়রাডাঙ্গা অঞ্চলের, সেখানেই দেওয়া হবে। মোট কতগুলো লাইট দেওয়া হবে? মোট 200 লাইট দেওয়া হবে। দেখুন, এ নিয়ে আমি বিধানসভাতে এর আগেও প্রশ্ন করেছি, এবছরও আমি প্রশ্ন রেখেছি, জানি না সে প্রশ্নের উত্তর সরকার দেবে কিনা। যেটা আছে ক্ষতিপূরণের ব্যবস্থা, সেটা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং তাতে ক্ষতিপূরণ বলে কিছু হয় না, যার জন্য সাধারণ মানুষ সেই অর্থের জন্য কেউ প্রায় আবেদনই করে না। ক্রপ ড্যামেজের ক্ষেত্রে বুঝি 3000 টাকা, 2000 টাকা, আর বাড়ি ঠাড়ি ভাঙলে 3000 টাকা। যেখানে মানুষের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে, সেইখানে এই ধরনের ক্ষতিপূরণ এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং সাধারণ মানুষ সেই ক্ষতিপূরণ পাওয়ার জন্য তাদের যতটা হেনস্থা হতে হয় সেটাও অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারের উচিত এই বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণ করা এবং যে ক্ষতিপূরণ আছে তাকে বাস্তবসম্মত করা। আপনারা দেখছেন বার্তা এক নজর।